নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো চাল কুমড়োর ঘন্ট। এটা কোনো নতুন রান্না নয়, আপনারা বাড়িতে সবাই অনেকেই বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটা আমি বানিয়ে দেখাবো। আজকের রেসিপি আমি আমিষভাবেই বানাচ্ছি। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। লাইক অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা চাল কুমড়ো নিয়েছি, চাল কুমড়োটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে চাল কুমড়োটাকে মেখে নিলাম। চাল কুমড়োর মধ্যে লবণ দিলে পরে চাল কুমড়োর মধ্যে অনেক জল থাকে, সেটা বেরিয়ে আসে। এখন আমি চাল কুমড়োগুলোকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। চাল কুমড়োগুলোকে ধোয়ার পর আমি এভাবে বাকি জলগুলোকে চিপে নিচ্ছি। চিপে চিপে আমি তুলে নেব। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন তেল নিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ফোড়নগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজে। এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। চাল কুমড়ো দেওয়ার পর ভালোভাবে আমি পেঁয়াজগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ৬-৭টার মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে চাল কুমড়োর মধ্যে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। চাল কুমড়োর মধ্যে হলুদ আর লবণের পরিমাণটা খুব ভালোভাবে দিতে হয়, না হলে বেশি পরিমাণ হয়ে গেলে চাল কুমড়োটা তেতো হয়ে যায়। তাই চাল কুমড়োরে লবণটা আর হলুদটা একদম পরিমাণ মতন দিতে হয়। চাল কুমড়োটাতে ভালোভাবে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। এবার আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। চাল কুমড়োটাকে এভাবেই ঢেকে ঢেকে রান্না করতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবেই আমাকে ভাজতে হবে চাল কুমড়োটাকে। 2 মিনিট পর পর চাল কুমড়োগুলোকে এভাবেই আমি নেড়ে নিচ্ছি। চাল কুমড়ো রান্না করা একদম সহজ, একদম কম সময়ে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই চাল কুমড়োর ঘন্টটি। আর চাল কুমড়ো রান্না করতে বেশি কিছু লাগে না, অল্প উপকরণেই চাল কুমড়ো তৈরি হয়ে যায়। চাল কুমড়োর তরকারি তৈরি হতে হতে আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে তাড়াতাড়ি পৌঁছে যায়। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চাল কুমড়ো থেকে জলগুলো প্রায় শুকিয়েই গেছে। দেখুন, অনেকটাই কমে গেছে। চাল কুমড়ো আমার প্রায় রেডি। এবার আমি নামিয়ে নেব।
তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে চাল কুমড়োর ঘন্ট। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।